প্রিয় বাংলাদেশবাসী, সকলেই আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডক্টর ইউনূস স্যারকে কিছু বলার জন্যই আমি এই ভিডিওটি তৈরি করছি। ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা স্যার সহ সকল উপদেষ্টাকে আমার অনুরোধ, শিক্ষিত জ্ঞানী মানুষ যখন দেশ ও জনতার কল্যাণে শপথ নেয় তখন সততা নিষ্ঠা নিয়ে কাজ করার কথা ভাবে, কিন্তু ক্ষমতার দাপটে শপথ নেওয়া কথা ভুলে অন্যায়ের পথ বেছে নেয় ও দেশ এবং জনতার অকল্যাণে মেতে ওঠে নিজ স্বার্থ হাসিল করার জন্য। কারণ মানুষ 5টি রিপু ও শয়তান দ্বারা পরিচালিত হয়। এই রিপুগুলো ও শয়তান সৎনিষ্ঠা থাকতে দেয় না। তাই যতই সৎ ব্যক্তি ক্ষমতায় আসে, দলের লোক রিপু ও শয়তান দ্বারা প্রভাবিত হয়ে কঠোরপন্থী ও বদমেজাজি হয়ে ওঠে। তাই সৎনিষ্ঠা ব্যক্তি না খুঁজে গণতন্ত্রের প্রধানমন্ত্রী ক্ষমতা কমানোর মাধ্যমে ক্ষমতাধর শাসককে সৎনিষ্ঠা থাকার বাধ্যগত কৌশল সৃষ্টি করুন। প্রধানমন্ত্রী সৎনিষ্ঠা থাকতে বাধ্য হবে। স্যার, আপনার মতো ও নগণ্য কয়েকজন উপদেষ্টার মতো সবাই না স্যার। আপনারা তো 1 কোটি লোকের মধ্যে 17 জন। এ ধরনের মানুষ 50 বছর পর পর জন্ম নেয়। তাই নিচে আমার লেখা একটি কবিতা পড়ে বোঝার চেষ্টা করুন। আপনাদের আশা পূরণ হোক, মঙ্গল হোক, আপনাদের সফলতা কামনা করি। সকল ধর্ম মিলেমিশে এক জাতি মিত্র বেশি। আমি উদ্ভাবনী কবি ডক্টর কাজী আনোয়ার হোসেন বাঘাবারো। কবিতাটা হলো এই: সকল ধর্ম মিলেমিশে এক জাতি মিত্র বেশি, আমরা সবাই বাংলাদেশি বাংলাদেশি। সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ এসে সবাই মোরা এক হই, একসাথে চলি বাংলা ভাষা বলি, কারো প্রতি রুষ্ট না রই। একজনের বিপদে আরেকজন পাশে যদি দাঁড়াই, বাংলাদেশের এমন নীতি বিশ্বখ্যাতি হবেই। এমন দেশের জন্মে আমি গর্ব করি হৃদয় ভরে, মিলেমিশে থাকি মোরা সবাই মোরা সবার তরে। কর্ম করি মিলেমিশে জাতি ভেদাভেদ নাহি করি, সত্যনিষ্ঠায় মন বেঁধে বাংলাদেশকে উন্নয়নে গড়ি। সকল ধর্ম মিলেমিশে এক জাতি মিত্র বেশি, আমরা সবাই বাংলাদেশি বাংলাদেশি। প্রধানমন্ত্রী ক্ষমতা যদি গণতন্ত্রে কমানো যায়, কোনো দলেই ক্ষমতা ধরে রাখার চেষ্টা করবে না হায়। গণতন্ত্রের ক্ষমতাধর আরেকটা পদ সংযোজন করা দরকার। নীতি নির্ধারক সমন্বয়ক পদটি সৃষ্টি করলে হবে চমৎকার। প্রধানমন্ত্রীর কৈফিয়ত কাজে অনুমোদন, এ পদটি যাচাই বাছাই করে দেবে অনুমতি প্রদান। প্রধানমন্ত্রীর একঘেয়েমি জনরোষের কাজে বাধা দিতে পারবে। জনকল্যাণ দেশ উন্নয়ন কাজে প্রধানমন্ত্রীকে সাহায্য করবে। এমন শক্তিধর পদ গণতন্ত্রে যদি থাকে, প্রধানমন্ত্রী সহ সকল কর্মকর্তা থাকবে সত্যের বাঁকে। সকল ধর্ম মিলেমিশে এক জাতি মিত্র বেশি, আমরা সবাই বাংলাদেশি বাংলাদেশি। এমন একটি অ্যাপস থাকবে যেটা ভোটার আইডি নম্বর সংযুক্ত রবে। কোনো ব্যক্তি ব্যাংক হিসাব, বিকাশ, বাড়ি গাড়ি, জমির হিসাব উঠবে। এই পদ্ধতি থাকবে যখন সকলের জন্য, অসৎ পথে সতর্ক হয়ে সত্যনিষ্ঠায় ফিরে জীবন করবে ধন্য। সকল ধর্ম মিলেমিশে এক জাতি মিত্র বেশি, আমরা সবাই বাংলাদেশি বাংলাদেশি। 5ম শ্রেণী উত্তীর্ণ শিক্ষার্থীদের সরকারি হেফাজতে যদি পড়ানো যায়, মাস্টার্স পাস পর্যন্ত মেধা অনুযায়ী বিভিন্ন গ্রেড করে ফেল কথাটি মুছে, তাই কয়েক বছর পরে দেখবে দেশে অজ্ঞ মূর্খ কেহ নাই। বেকার থাকবে না, কর্মজীবী হবে যেহেতু শিক্ষিত সবাই। সবাই যখন শিক্ষিত হবে, সন্ত্রাসী চোর ডাকাত কমে যাবে। ভদ্রতা, মানবতা, সত্যতা
নিষ্ঠা সকল মানুষের হৃদয়ে থাকবে। জাতি যত শিক্ষিত, দেশ তত উন্নত হবে। মানুষে মানুষে মিলেমিশে ভালোবাসা সদা রবে। এমন কার্যে শিক্ষার্থীর অভিভাবকদের কাছ থেকে সরকার কিছু টাকা নিলে দোষ কিসে? দেশ ও জাতির উন্নয়নে এমন কার্য সরকার করতে পারে অনায়াসে। সকল ধর্ম মিলেমিশে এক জাতি মিত্র বেশি, আমরা সবাই বাংলাদেশি বাংলাদেশি। পঞ্চম শ্রেণী থেকে মাস্টার্স পর্যন্ত সকল ধর্মের পেশা শিক্ষার্থীতে যদি থাকে শিক্ষা, সকল ধর্মের পুণ্যতে মাফ যদি থাকে শিক্ষার্থীতে শিক্ষানীতিতে, তবেই মানুষ সত্যের পথে পাবে দীক্ষা। যার যার ধর্মের পাপ পুণ্যের শিক্ষার বয়ান যখন শিক্ষানীতি হবে, সকল ধর্মের মানুষ পাপের ভয়ে পুণ্য করতে সত্যনিষ্ঠ রবে। শিক্ষানীতি যত ভালো হবে তত দেশ ও জাতি উন্নত করবে। বাংলাদেশের শিক্ষানীতিতে এসব নীতিমালা থাকলে সোনার বাংলাদেশ গঠন হবে। সকল ধর্ম মিলেমিশে এক জাতি মিত্র বেশি, আমরা সবাই বাংলাদেশি বাংলাদেশি, আমরা সবাই বাংলাদেশি বাংলাদেশি বাংলাদেশি।